নমস্কার, আমরা আরডিএলটি সেন্টার থেকে আবার এলাম। দেখুন, টিনিটাস এবং সেন্সরি নিউরাল হিয়ারিং লস মানে হচ্ছে কানের যে শোনার যে নার্ভটা সেটা কমজোরি হয়ে যাওয়া অথবা শুকিয়ে যাওয়া, যেভাবে ডক্টরবাবু বলুন না কেন, যে সেন্সরি নিউরাল হিয়ারিং লস আর টিনিটাস এই দুটোর চিকিৎসা নিয়ে বিভিন্ন ডক্টর সাধারণত বলে থাকে এর কোনো চিকিৎসা নেই। দেখুন, আজকে সেই নিয়ে আমরা একটা পেশেন্ট নিয়ে আলোচনা করতে চাই। দেখুন, টিনিটাস সেটা যদি সঠিক ডায়াগনোসিস হয় তাহলে তার প্রপার চিকিৎসা করতে পারলে ডেফিনেটলি ঠিক হয়। টিনিটাস কোনো ডিজিজ নয়, এটা একটা সিমটম, কোনো একটা ডিজিজের সিমটম। অতএব আমাদের ডিজিজ আইডেন্টিফিকেশন করতে হবে। তার সঙ্গে আমি নার্ভ ডেফনেসের কথা বলি। নার্ভ ডেফনেস বিভিন্ন কারণে বিভিন্ন ডিজিজের জন্য হয়ে থাকে। আমার পাশে একটা পেশেন্ট আছে, তার একটা পার্টিকুলার ডিজিজ জন্য নার্ভ ডেফনেস ছিল, তার সঙ্গে টিনিটাস ছিল। সেটা কি ছিল আমি আগেই বলে শুরু করি। ওনার সেন্সরি নিউরাল হিয়ারিং লস অ্যালং উইথ টিনিটাস ছিল। তার আগে ওনার কানে ফুটো ছিল, দুটো কানে উনি অপারেশন। আচ্ছা, আপনার দুটো কানে কি ফুটো ছিল? না, একটা কানে। না, যখন প্রথম এসেছিলেন তার আগে অন্য ডাক্তারকে দিয়ে অপারেশন করেছিলেন, তখন কি ফুটো ছিল দুটো কানে? হ্যাঁ, দুটো। হ্যাঁ, তাহলে দুটো কানে অপারেশন করলেন। অপারেশন করার পরে কি রেজাল্ট হলো? আবার একটা কানে ফুটো রয়ে গেল। একটা কানে অল্প ফুটো ছিল, ছোট ছিল, কিন্তু অন্য কানটা তো পুরো ঠিক হয়ে গেল। তাই এই যে কানের শব্দটা অপারেশনের আগে কি ছিল? হ্যাঁ, আগে ছিল। আগে ছিল। তারপরে অপারেশন হয়ে যাওয়ার পরে কানের পর্দা রিপেয়ার হয়ে যাওয়ার পরে তারপরে কি শব্দ ছিল? দেখুন, ওনার কানে দু কানেই অপারেশন হয়। অপারেশনের পরে আপনি কোথা থেকে এসেছেন? আমি মানকর। মানকর মানে বর্ধমানের বেরিয়েছে, তাই তো? বর্ধমানের থেকে একটু দূরে যেতে হয়। মানকর, অত দূর থেকে উনি এই কলকাতাতে কোথায় এসেছেন? কলকাতা। কলকাতা কোথায়? আরডি সেন্টার। আরডি ইএনটি সেন্টার। যাই হোক, এই কলকাতা আরডি ইএনটি সেন্টার বর্ধমান থেকে অনেক দূর থেকে এসেছেন। ওনার দুটো কানে অপারেশন হয়। অপারেশন করার পরে ওনার একটা কান রিপেয়ার হয়ে যায়, কিন্তু সেইখানে শোনাটা একটু ইমপ্রুভ হলেও কিন্তু সেখানে কি কম শুনতেন তো? হ্যাঁ, সেইখানেও কম শুনতো, মানে বা কানটা, এবং রিপেয়ার হয়ে যায়। সেখানে সেন্সরি নিউরাল হিয়ারিং লস থাকার জন্য কম শুনতো, তার সঙ্গে টিনিটাস হতো। এবার ডান কানের কথা হচ্ছে, সেটাই অপারেশন করেছিলেন, কিন্তু সেটা ফুটো থেকে যায়। তো সেটা শোনা তো অনেক কম ছিল। এবার সেখানেও সেন্সরি নিউরাল হিয়ারিং লস ছিল। তারপরে আপনি এই আরডি ইএনটি সেন্টারে এলে, আসার পরে আমি কি বললাম, কি করলাম? আমার ফার্স্টে পরীক্ষা করলাম। পরীক্ষা হলো। পরীক্ষা করে ওনার অনেকগুলো পরীক্ষা করে আমরা একটা ডায়াগনোসিস করলাম। ডায়াগনোসিস করে দেখা গেল যে কানের যে অন্তর্কর্ণ, সেখানে যে ককলিয়া আছে তার মধ্যে সেল ড্যামেজ আছে, এবং সেই সাইনাপটিক ডেফনেস তার সঙ্গে টিনিটাস হচ্ছে। সাইনাপটিক টিনিটাস বলে এই যে ডিজিজটা। তার জন্য আমি বললাম এখানে এর ভালো চিকিৎসা আছে, আপনি করুন। তার জন্য ওনাকে করা হয়, একটাই চিকিৎসা দেওয়া হলো, সেটা হলো রিজেনারেশন থেরাপি। হ্যাঁ, পিআরপি থেরাপি। সেই থেরাপি দেওয়ার পরে যেটা করা হলো, যেটা কানে ফুটো ছিল সেটাও কিন্তু পিআরপি করে ঠিক করা হয়। এখন সেই কানে ফুটো আছে কি? আর ফুটো নেই। এখন দুটো কানে আপনি কিরকম শুনছেন? দুটো কানে বলতে একই শোনা যাচ্ছে। এখন একই রকমই শুনছেন, ভালোই শুনছেন, কোনো প্রবলেম হচ্ছে না। আর কানের শব্দটার ব্যাপারে একটু বলুন তো, আপনার শব্দটা বলতে আমার ডান কানে মানে শব্দটা বোঝা যাচ্ছে না সব জায়গায়। মানে নীরব জায়গায় তাহলে হালকা বোঝা যাচ্ছে। আগে কি অবস্থা ছিল? আগে তো সবসময় আওয়াজ হতো। মানে তাতে কি অসুবিধা হতো? আপনার টিনিটাস এই যে আওয়াজটা হতো, তাতে কি সমস্যা হচ্ছিল? আমার আগে যে টিনিটাসটা হতো, আওয়াজটা, এটা আমার মানে সমস্যা বলতে রাতে ঘুম হতো না, খুব বিরক্তিকর আওয়াজ হতো। মানে কোনো কাজে মন বসতো না। এইভাবে মানে অনেক চিন্তায় পড়ে গেছিলাম। হ্যাঁ, মানে আপনার কানে শব্দের জন্য আপনার ঠিক মতো ঘুম হতো না, আবার মাঝে মাঝে ঘুম থেকে জেগেও যেতেন। সব সময় কানের ওই ওই শব্দের দিকে ধ্যান ছিল না, এবং ওনার কাজে মন বসতো না। তার জন্য শুধু সেই বর্ধমান থেকে উনি কলকাতাতে আসেন। যেভাবে আপনি কিভাবে কোন মাধ্যমে খবর পেয়ে আমার কাছে এসেছিলেন? আপনার মোবাইলে দেখলাম যে ইউটিউব দেখেছিলেন। উনি ইউটিউবে আমার ভিডিও দেখে তারপরে উনি আসেন, যেটা এখন আপনারা দেখছেন। এরকম একটা ভিডিও দেখে এখানে চিকিৎসা হতে পারে ভেবে উনি এখানে আসেন। উনি কারো মাধ্যমে কিন্তু খবর পাননি, সোশ্যাল মিডিয়া, ইউটিউবের মাধ্যমে জানতে পেরেছেন যে হ্যাঁ, এখানে এলে এই ধরনের চিকিৎসা হয়, তাই উনি আসেন। এবং এখন ওনার একটা কান মানে বাঁ কানটা শব্দ একদমই হয় না, 100% রিকভার করে গেছে। ডান কানটায় উনি বেশিরভাগ সময় শব্দ শুনতে পাচ্ছেন না, যখন শুনতে পান সেটাও ভীষণই কম।
সেটা হয়তো 5% বা 12% আছে, সেটা আমরা এখন ডিক্লেয়ার করব যে আর একটা দুটো পিআরপি করে ওনাকে পুরোপুরি টিনিটাস মুক্তই বলা যায়, কোনো অসুবিধা হবে না। আর রিজেনারেশন হতে হতে কিছুটা থাকলেও সেটা চলে যায়, আমরা আর দুই একটা থেরাপি করে বন্ধ করে দেবো। আজকে হয়তো এরপরে আর একটা করতে হবে, তার আর কোনো কিছু করতে হবে না। এখন কানে শোনা আপনার দুটো কান আমি টেস্ট করে দেখলাম, আপনি দুটো কানে সমান শুনছেন, এবং কানে যে ছোট্ট ফুটো ছিল সেটাও পিআরপি করে কিন্তু বন্ধ করা হয়েছে, সেটা কিন্তু অপারেশন করে নয়। দ্বিতীয়, ওনার যে কানে শোনাটা কম ছিল, আমরা কোনো অপারেশন করিনি, শুধু রিজেনারেশন থেরাপি করেছি, তাতে কিন্তু একদিকে কানের শব্দ, অন্যদিকে যে সেন্সরি হিয়ারিং লস সেটা ঠিক হয়ে গেল, এবং উনি কিন্তু এখন স্বাভাবিক জীবনযাত্রা করছেন। রাত্রে ঘুমাতে কোনো অসুবিধা হয় কি? না, না, এখন আপনি এই চিকিৎসাতে ভালো ঘুম হয়। এই চিকিৎসাতে আপনি কি মেসেজ দিতে চাইছেন? মেসেজ বলতে এই যে এরকম চিকিৎসা আমি কোনো জায়গায় পাইনি। পাননি তো আপনি এই আমাদের চিকিৎসায় স্যাটিসফাইড তো? আপনি দেখুন, অনেক পয়সা অলরেডি খরচা করতে হয়েছে, আপনি তা সার্থকই হয়েছে সেটা বলতে হবে আমাদের। যদিও এখানে রিজেনারেশন থেরাপি করতে যেরকম আমরা চার্জ করি, রিজনেবল চার্জ খুবই কম, সেটা কিন্তু অন্য জায়গায় এখনো শুরু হয়েছে কিনা আমি জানি না, কয়েকটা জায়গায় করছে। স্টেম সেল থেরাপিও এখানে হয়, এবং পিআরপি থেরাপি তো হচ্ছেই। দুটোর মাধ্যমে কিন্তু সেন্সরি হিয়ারিং লসের ভালো চিকিৎসা হয়, এবং রিজেনারেশন থেরাপি এই দুটোর মাধ্যমেই করা যেতে পারে। এখন পর্যন্ত ওয়ার্ল্ডে এটাই আছে। এই একটা মেসেজ দিলাম, যেটা টিনিটাস বা সেন্সরি হিয়ারিং লস কিন্তু এটা ট্রিটেবল, এটা কিউরেবল, এবং সেটা করা যায়। এবং তার একটা জ্বলন্ত উদাহরণ আমার পেশেন্ট, যে মানকর থেকে অত দূর থেকে এসে উনি চিকিৎসা পেয়ে ভালো আছে।